ডুবলো বেলা দেখনা চাহিয়া অবুঝ মন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ওরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া অবুঝ মন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া সাদের জীবন হেলায় হেলায় পার হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি হইল রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলাম আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া অবুঝ মন রে ডুবলো বেলা অবুঝ মন রে ডুবলো বেলা নবীর কালিমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে অবুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে কেহ আল্লাহ বিনে দেখছনি মন ভাবিয়া তোমরা দেখছনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া অবুঝ মন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া জোরে বলেন আল্লাহু আকবার এই বেলা একদিন ডুববে কি ডুববে না কবরের রেখা কবরে যাওয়ার জন্য মসজিদের পালকিতে উঠতে হবে কি হবে না মোহাম্মদ মুতালিব হোসেন ফকির সাহেবের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন এই এলাকায় শুধু উনি যান নাই রে মুসলমান আমার আপনার আপন আপন অনেকেই এই চির নিদ্রায় কবরের ভিতরে ঘুমায় আছে তাহলে দোয়া কি শুধু ওনার জন্য না আপনাদের জন্য আছে জোরে বলেন একটু কথা বলা যাবে তো না রাগ করছেন যেহেতু আজকে মেজো জামাই সময় নষ্ট করার মতো কোনো সময় নাই তবে প্রশংসা কার সব প্রশংসার মালিক কে এটা কি আমার কথা কার কথা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ নিজে জানায়া দিলেন পৃথিবীর বান্দা বান্দার শোনো প্রশংসা পৃথিবীতে কারো হবে না প্রশংসা হবে একমাত্র কার জন্যে ফতোয়া কার কিন্তু এইবার কোরআন যদি কেউ না বোঝে তার অবস্থা কেমন দেখেন আল্লাহ বললেন সব প্রশংসা কার এইবার যিনি কোরআন পড়লেন না কোরআন বুঝলেন না কোরআনের তাফসীর জানলেন না উনি যদি এবার চিন্তা করেন আল্লাহ বললেন সব প্রশংসা আল্লাহর কিন্তু মিয়া দেখতে গেছেন ছেলেকে বিয়ে করাবেন মেয়েটা দেখতে খুব সুন্দরী বাড়িতে এসে আপনার
বাড়িওয়ালা জিজ্ঞেস করলো কেমন দেখলা? কই খুবই সুন্দরী। প্রশংসা কার করছে? কি আমার কথা বোঝেন তো? অ্যান্সার দেওয়া লাগবে। প্রশংসা কার করলেন? গরুর গোশত দিয়ে ব্যাপার খেয়েছেন, ডাউল রান্না খেয়েছেন, দই খেয়েছেন, পায়েস খেয়েছেন, বাড়িতে এসে গল্প করছেন, যতই খাই আজকের গরুর গোশত রান্নাটা খুব সুন্দর হয়েছিল। এই জায়গায় প্রশংসা করলেন কার? গরুর গোশতে। আপনার বাইম মাছ খাওয়ানো হলো, পদ্মা মাছ খাওয়ানো হলো, বাড়িতে এসে বললেন বাইম মাছের কি টেস্ট। আবার শীতের দিন তো, যদি ওই যে সর পরে করকরা ভাত আর হলো সর পরে তরকারি, খাইতে ঠান্ডা লাগলেও মনে হয় না যে আর উঠি, ঠিক না? প্রশংসা কার করলেন? বাইম মাছের। কার? কিন্তু আল্লাহ বললেন সব প্রশংসা কার? কিন্তু এবার উনি দেখলেন যিনি কোরআন বোঝেন না, উনি প্রথম দেখলেন না কিছু তো মানুষেরও আছে। আবার ইনি যিনি রান্না করলেন, আপনার বাড়িওয়ালার রান্নাটা খুব ভালো, আমাকে দাওয়াত করলেন, দাওয়াত দিয়ে খাইতে খাইতে হলকম পর্যন্ত চলে আসে। হুজুর আর নিবেন? খেলেন না একেবারে। হুজুর কেমন হয়েছে? কি টেস্ট! রান্না যিনি করছে কি সুন্দর রান্না। কার করছেন প্রশংসা? যিনি রান্না করছে তিনি আল্লাহ ফতুয়া দিলেন, সব প্রশংসা কার? আর এবার যিনি কোরআন বুঝলেন না, উনি প্রশ্ন তুলবে যে না, কিছু মানুষের চেহারার প্রশংসা আছে, রান্নার প্রশংসা আছে, গরুর গোশতের প্রশংসা আছে, মাছের প্রশংসা আছে। আছে না নাই? আছে না নাই? আবার অনেক বক্তাই ওয়াজ করে, কিছু কিছু মানুষের সুর শুনলে ভালো লাগে না, যে ওই বক্তা কি সুন্দর কণ্ঠ। এবার প্রশংসা কার করছে? বক্তার। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর বান্দা বান্দে, এই জীবন তো একদিন ভবলীলা শেষ হয়ে যাবে। মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আসলা, আমি আল্লাহ তোর জীবনের সূর্য তুলে দিলাম, একদিন এই সূর্যটা ডুবে যাবে। তোমার মা তোমাকে কাছে রাখবে না, বাবাও কাছে রাখবে না, সন্তানগুলোও কাছে রাখবে না। তাড়াতাড়ি গোসল করায়া, কাফন নামের জ্যাকেট পরায়া, ফাইনাল প্যাকেট করে চকলেটের মতো মোড়াইয়া ওই মসজিদের খাটিয়ার উপর তুলে চার বেহারার পালকিতে করে ওই জানাজার জন্য মাঠে নিয়ে যাবে। চিরজন্মের মতো বান্দা বান্দি পৃথিবীর জমিনে বক্স খাট ছাড়া ঘুম ধরে নাই, তিনটা তো সঙ্গের উপর ঘুমাইছো। এই শীতের দিনে তুমি দামি দামি কম্বল গায়ে দিয়েছ, ল্যাপ গায়ে দিয়েছ, কিন্তু বান্দা কবরে কোনো তোষক নাই, ল্যাপ নাই। ওই কবরে চিরদিনের জন্য তোমারে নাবায়া দেবে, কিয়ামত পর্যন্ত থাকতে হবে। ওই কবরের ভিতরে যদি না যাচ্ছাও, আখিরাতের ময়দানে যদি না যাচ্ছাও বান্দা, ও পৃথিবীর বান্দিরা, আমি আল্লাহকে যে পরামর্শ দিলাম একটা হলো আল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে যারা ঈমান আনয়ন করে, যারা বেঈমান হবে না, যারা ঈমান আনয়ন করবে, তাদের জন্যই আখিরাতে সুসংবাদ রয়েছে। আরো আসতে কইরা, আরো আসতে। এর সে 2 শের চাইল দিলে তো আপনারা চেয়ারম্যানের নামে জোরে তাকবীর দেন, আর আখিরাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহর সাইজ কি? জোরে কোন তো সুবহানাল্লাহ। গলা কি বসে গেছে না? গলা খেকর দেন, গলা খেকর দেন, এই জোরে খেকর দেন। ঠান্ডার দিন তো এখন বলতেছেন, যদি এখন আমি 1 কাপ চা আর 1 প্যাকেট বিড়ি দেই, আর আমি যদি কই সামনে আমি মেম্বার নির্বাচন করতেছি, ঠান্ডা কুলাবে? কথা কন, এমন জোরে লাভ দিবেন, আওয়াজ তো আমার সোজা চলে যাবে। কথা কন না, মানুষের নামে স্লোগান দেন আপনি কণ্ঠ ফাটায়া, আর আপনি সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা সোনার ইট আর রূপার ইট তৈরি হয়ে যায়। তাহলে যার ইট বেশি তার বিল্ডিং বড়, ঠিক না?
যার ইট কম ও ডোয়া প্লাস্টার করে। ওই দেখেন, টাকা যদি থাকতো পাতালে করে দিত নাকি? পাতালে করে দিছে মানে বুঝাইতেছে টাকা শর্ট, ইট শর্ট। কথা কর, একজনের বাড়িতে ইট আছে 10,000 আর একজনের বাড়িতে 2,000। ইট দেখেই বোঝা যায় প্ল্যান কেমন। কথা কন। আপনি সুবহানাল্লাহ আসতে বললে মনে করবেন জান্নাতে ঘর ছোটই লাগবে, যদি বড় লাগে তাহলে একটু জোরেই বইলে কান তো সুবহানাল্লাহ। এর থেকে কি জোরে হবে না? হ্যাঁ, আমি জোরে বললে আপনারা জোরে বলবেন, বুঝছি ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সুসংবাদ পাওয়ার জন্য 1 নাম্বার ঈমান লাগবে। 1 নাম্বার কি লাগবে? ঈমান আছে তো? হ্যাঁ আছে। আমি ঈমান আলী, ঈমান বানাম জানে না, আছে না নাই? নাম ফজর আলী, কত ফজর গেল চেতন পায় না। নামাতর আলী, সারা গায়ে আপনার কুকুর কুকুর গন্ধ। নাম দিয়ে কাজ হবে না, আমল করে আল্লাহর কাছে যাওয়া লাগবে। আমার ভাইয়ের 1 নাম্বার যদি ইমানদার হতে পারো, আল্লাহ তোমাদের জন্য ওই কিয়ামতের দরবারে সুসংবাদের ব্যবস্থা করে দেবেন। আর 2 নাম্বার, ওয়াকানু ইয়াত্তাকুন, তোমরা যদি দুনিয়াতে আল্লাহর ভয় যদি অন্তরে ধারণ করতে পারো, তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারো, এদের জন্যই আল্লাহ সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও বান্দা, তুমি যদি ঈমান আনতে পারো আর যদি তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ বলেন লাহুমুল বুশরা, এদের জন্যই আমি আল্লাহ সুসংবাদ রেখে দিয়েছি। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে, ওয়া ফিল আখিরাহ, এবং আখিরাতের জীবনে। বলেন সুবহানাল্লাহ। 2 জীবনে আল্লাহ সুসংবাদ দিয়েছেন। 2টা জীবনেই সুখ দরকার, আছে না নাই? পৃথিবীতে টাকা আছে, সুখ নাই, এমন মানুষ আছে না নাই? টাকা দিয়ে সুখ কেনা যায়। অনেক কোটি টাকার মালিক, কিন্তু আরামে ঘুম হয় না, আছে না নাই? আবার ভ্যান চালায়, আপনার ওই মরিচ ডলার দিয়ে ভাত খায় 4 প্লেট, আবার লাখ টাকায় ঘুম পারে। কথা কর। তার মানে টাকা কম, সুখ বেশি। ওনার টাকা বেশি, সুখ নাই। আল্লাহ কয়, বান্দা 2টা জিনিস, একটা ঈমান আর একটা তাকওয়া, এই 2টা জিনিস অর্জন করো, দুনিয়াতে টেনশন রাখবো না, আখিরাতে কোনো চিন্তাও থাকবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাবদিলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও বান্দা, আমি যেই সুসংবাদ তোমাদের দিলাম, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর বাণী তো কোনো পরিবর্তন হয় না। দুনিয়াতে সুসংবাদ দেয়, কত চেয়ারম্যান দেয়, ভোট দিলে রাস্তা দিমু, ভোট দিলে আপনাদের ব্রিজ দিমু, কিন্তু ভোটও গেছে, সুসংবাদের কথাও গেছে। 3 জন কি ওয়াজ বুঝতেছে? আর কিছুই কর না যে আপনারা। আছে না এমন লোক? আছে না? আছে না? জামাই বিয়ে করার আগে সুসংবাদ ভালোই দেয়, মেয়েকে এ দিমু সে দিমু, বাড়ি দিমু, গাড়ি দিমু, বিয়ার 2 মাস পরে শাটারিং। কথা কর। তার মানে পৃথিবীর মানুষের প্রয়োজনের তাগিদে পরিবর্তন হয়ে যায়। আল্লাহ গ্যারান্টি দেন, 2টা জিনিস যদি তোমরা আদায় করতে পারো, অর্জন করতে পারো, লা তাবদিলা কালিমাতিল্লাহ, আল্লাহর কথা তোমাদের মতো কখনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ যা ওয়াদা করেছি সব কিছু তোমাদের পাই পাই বুঝাইয়া দিব। আবার যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই
তো মহা সফলতা। পৃথিবীতে আপনি কোটি টাকার মালিক হয়েছেন, চিরদিন ভোগ করতে পারবেন না। আপনার 3টা গার্মেন্টস আছে, আপনি মালিক থাকতে পারবেন না। আপনি মারা গেলে আপনার নামের পূর্বে সাবেক লেখা হবে, মরহুম লেখা হবে, মৃত লেখা হবে। আল্লাহ পাক বলেন এইটাই দুনিয়ার সফলতা নয়। তবে তোমরা যদি এই জীবন থেকে কিয়ামতের ময়দানে ওইটা জান্নাত পেয়ে যাও, ওয়াল ফাউজুল আযীম, এটাই হবে মহা সফলতা। তার মানে হলো জান্নাতে গেলে মরণ হবে না, জান্নাতে গেলে দাঁত পড়বে না, জান্নাতে গেলে দাড়ি পাকবে না, জান্নাতে কোনো কালা মানুষ যাবে না। যিনি ঠিক করলেন উনি ফর্সা, কালাগুলো কিছু কথাই কেন কয় হুজুর তাহলে আমরা আর জান্নাতে যাবো না। সুবহানাল্লাহ কইলা, জান্নাতে কোনো কালা মানুষ যাবে না, যাবে না। ও আগমন মোহনপুরের মুসলমান, ও মা বোনেরা, তোমরা ভালো করে শুনে যাও, আল্লাহ জান্নাত দিবে। তুমি কালা মানুষ, কালা থাকবে না, তবে জান্নাতে যাইবা। জান্নাতের গেট পার হওয়ার পরে আল্লাহ পাক তোমার চেহারা সাইয়েদনা ইউসুফ নবীর মতো করে দেবে। জান্নাতে কোনো কালাই থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো বোকরা থাকবে না। আল্লাহু আকবার। জান্নাতে কোনো চামড়া ঘোষানোওয়ালা থাকবে না। জান্নাতে কোনো বামন পেট ঢুকবে না। জান্নাতে যিনি যাবে আল্লাহ পাক আদম নবীর মতো উচ্চতা দেবে। জান্নাতে কোনো বেরবেরেনে কণ্ঠওয়ালাও যাইব না। বেরবেরেনে কণ্ঠ আছে না? বিশেষ করে ওই সৌম্যের ওইদিকে গেলে দেখবেন কথা কয় ফ্যাস ফ্যাস আওয়াজ হয়, হাঁসের মতো, বোঝাই যায় না। অথচ জান্নাতে যারা যাবে আল্লাহ দাউদ নবীর মতো কণ্ঠ দেবে। আরো জোরে বলে, সেই চিরসুখী জান্নাত দরকার আছে না নাই? মিছিল করে পাওয়া যাবে না। ঈমান এবং তাকওয়া লাগবে। ঈমান আর আমার বাইরে লক্ষ্য করেন, এই আয়াতের ব্যাখ্যা আমি তুলি। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব যেই নবীকে না সৃষ্টি করলে আল্লাহ হয়তো আপনাকেও সৃষ্টি করতেন না। সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর আমার উম্মতেরা শোনো, আমি নবী তোমাদের কাছে 2 ধরনের মেসেজ দিলাম, একটা হলো ভালো আর একটা হলো খারাপ। যদি তোমাদের ভিতরে 3টা গুণ থাকে তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। 3টা এমন গুণ আছে যেই গুণগুলো পালন করলে তারা কামিয়াব হয়ে যাবে, ওই মানুষগুলো জান্নাতে যাবে। আর এমন 3টা দোষের কথা নবী বললেন, যেই 3টা দোষের কারণে মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। মোট কয়টা? আরো জোরে ওয়াজ মুখস্থ করে যাওয়া লাগবে। 3টা গুণ আর 3টা হলো দোষ। এইটা শুধু পুরুষদের ওয়াজ নয়, এটা কিন্তু মহিলাদের ওয়াজ। মহিলারা যারা শুনছো, মা বোনেরা, তোমরাও একটু জীবনের সঙ্গে মিলায়া নাও, এই 3টা গুণ তোমার ভেতরে আছে কিনা। যদি না থাকে আদায় করো, আর ওই 3টা দোষ যদি থাকে জেরে ফেলে দাও। আল্লাহ তোমাদের জন্য এই বুশরা সুসংবাদ দিয়েছে। আল্লাহু আকবার। এবার আমি ধারাবাহিক সেই 3টা গুণের কথা বলছি। অত্যন্ত মনোযোগ সহকারে এই 3টা গুণের কথা জানতে হবে এবং অন্তরে রাখতে হবে। কানের এই কান্দে গেল আর ওই কান্দে বের হয়ে গেল, তাহলে কিন্তু কিছু হবে না। মনে রাখবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, মুক্তি যেই 3টা গুণ দিবে, তোমাকে সফল যেই 3টা গুণ করবে, প্রথম নাম্বার সেই গুণের নাম হলো, যেই ব্যক্তি দুনিয়াতে প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় তার মালিককে ভয় করে চলে, এই গুণটা মানুষদের মুক্তি দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আজকে তো গোপনে ভয় করার লোকের বড় অভাব, কিন্তু প্রকাশ্যে দেখায় অনেকেই করে, ঠিক না? দিনের বেলায় চলা দেখলে মনে হয় জিবরাইলের স্বাস্থ্য হয়, কথা কম। মহিলাদেরও কিছু চলাফেরা দেখলে মনে হয় ফাতেমার দুঃসম্পর্কে কোনো বন্টন হবে, কিন্তু রাত্রে বেলায় আসল চেহারা দেখা যায়। কথা বলেন না কেন? সারা বছর খবর নাই, ঈদের দিনে মাঠ বোঝায়,
সারা সপ্তাহ খবর নাই, জুমার দিনে যায় নামাজলা হয়। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? এগুলো হলো সুবিধাবাদী, এরা মুসলমান নয়। মুসলমান নামধারী আমার নবীর ভাষায় এরা মুনাফিক। এরা কি? এই মুনাফিকগুলো জাহান্নামের একদম নিচে যাবে। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর মুক্তি দেওয়ার গুণের নাম হলো যারা প্রকাশ্যে এবং গোপনে তার মালিককে ভয় করে তাকে অবলম্বন করে, আল্লাহর ভয় ধারণ করে দিনেও যেমন চলে, রাতেও তেমন চলে, রাস্তাতেও যেমন, বাড়িতেও তেমন, যার চরিত্রের কোনো পরিবর্তন হয় না, এই মানুষগুলোকেই আল্লাহ সুসংবাদ দিয়েছে। এবার আপনার সাথে চরিত্রটা মিলান তো দেখেন মেলে কিনা। আমি তো রাস্তায় যাই, মনে হয় আরে বাপরে, যখন কথা বলি মনে হয় মুখ দিয়ে মধু বাড়াইতেছে। ওই মানুষই যখন বাড়িতে আসে স্ত্রীর সাথে মারামারি, ডাকাডাকি, কিলাকিলি, ঘুষাঘুষি, বাড়িয়া বাড়ি আছে এ কথা বল না কা। অথচ এই মানুষ যখন বাইরে থেকে বাইরে হয়, মানুষের সাথে এত সুন্দর করে কথা বলে, মানুষ বলছেন যে এর মতো মানুষই হয় না। কথা কন। মহিলাদের ভিতরে এমন লোক আছে না, শ্বশুর বাড়িতে একরকম, বাপের বাড়িতে একরকম, দুই জায়গায় দুই রূপ, আছে না নাই? দুই রূপ কখনো ইমানদারের হতে পারে না। ইমানদারের রূপ কয়টা হবে? জোরে বলেন, কয়টা হবে? আর মুনাফিক গিরগিটির মতো রূপ চেঞ্জ করবে। এবার মিলান আপনার চরিত্রের সাথে। যদি চরিত্র না মেলে, মাপ পাওয়ার কোনো সম্ভাবনা। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে ফতোয়া দিলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। পৃথিবীর মানুষ, এক নাম্বার ইমানদারদের সাথে থাকো, ইমানদার হও, মুমিন হও এবং মুত্তাকি হও। আর এই মুত্তাকি হয়ে যদি চলতে পারো, বাড়িতে রাস্তায় অন্যায় দেখলে তোমার হাত কাঁপবে, অন্যায় কথা বলতে গেলে মুখ কাঁপবে, অন্যায় রাস্তায় চলতে গেলে পা কাঁপবে। কথা বলে, এর নাম তাকওয়া। অশ্লীল জিনিস দেখতে গেলে তোমার চোখ বন্ধ হওয়া লাগবে। আজকে কি বন্ধ হয়? আসার সময় মোহনপুর দেখলাম মোড়ের ভিতরে আপনার 3 দোকানে টিভি চলতেছে বড়, অনেক দেখে কিছু হাজিও আছে। কথা কন্যা আছে না নাই? আবার মহিলারা তো পাড়ায় পাড়ায় মরে যেতে পারে না, তবে এখন বাড়িতেও ডিশ লাইন, বাটি লাইনের সুবিধার কারণে 8:30, 9টা, 10টা, 11টা পর্যন্ত আপনার নাটক দেখে ফজরে ঘুম ভাঙে না। এই জন্য স্বামীর কথা শোনে কি শোনে না, এই জন্যই অশান্তি আছে না নাই? আবার আজান হয়ে গেছে, এশারের আজান, নামাজ পড়া লাগবে। এমন সবাই গরিব দিকে দেখুন না, 7টা বাজে, এখন আমার ফেভারিট নাটক, আবার আজান হয়েছে, কি করি কি করি, সময় 2 মিনিট আছে, নামাজটা পড়িয়ে নেই। এদিকে ঘড়ি দেখতেছে আর আল্লাহু আকবার, কয়টা? 7:59, 6:59, 6:59। তাহা আপনার আত্মাই তো পরে কর, আর দরুদ শরীফ পরে কর, কেরা আবার সেজদা দিয়া টিভি খুলে বসে রয়েছে। কথা কম। ফজর পরে এক ওভার দেখে, আবার যখন ওই অ্যাডভার্টাইজ দেয় তখন আবার সুন্নত পড়ে। এমন রেকর্ডও আছে না নাই? আরো জোরে। রাগ করলে কিছু করার নাই, বেকাটা মাওলানা দাওয়াত দিছো। মানুষ আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন তাকওয়া, তাকওয়া, আল্লাহর ভয়। মা বোনদের বললাম, মজা লাগলো, এবার আপনাদের বলি, এবার মা বোনরা খুশি হবে। আপনারাও তো তাকওয়া খুব বেশি আছে, যতক্ষণ বাড়িতে থাকেন খুব ভালো, মসজিদে থাকলেও ভালো, জালসায় থাকলেও ভালো, কিন্তু যখন মাপ দেন হাতে তো ভালো লাগে। এই কথা বল না কে? চরিত্র দেখে মনে হয় আজরাইলের খালাতো ভাই, কিন্তু যখন মাপ দেয় মনে প্রতি মনে 5 কেজি বাড়ে। কথা কর। আবার ওই মানুষই যখন মেপে দেয় মনে 5 কেজি কমায়। কথা কন। জালসায় মসজিদে আপনার চরিত্র খুব ভালো, খেতে রাইলে গেলে চাইনিজ কোপ দেওয়া সারে না, এমন কোপ একবারে দেয়ারা কোনা করি আলাইছে, আছে না? এই কথা কন না কা?
এরা ওই আইল কুফায় এসে আসরের নামাজ পড়তেছে, রব্বানা জালামনা, আল্লাহ কয় তোর আতাকে ঠিক কর। ওই আইলনে কোন হইছে কারে? হ্যাঁ, হকুল্লাহ হকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। নামাজ পড়ো নাই, কিছু নামাজ তোমার প্রয়োজনের কাজে পড়তে পারো নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে। কিন্তু বান্দার হক, 2 টাকার হক যদি কোনো নারী পুরুষ মেরে দিয়ে কবরে যায়, আল্লাহ কখনো মাফ করবে? করবে? আজকে এই হক মারার লোক আমাদের এলাকায় আছে না নাই? বিশেষ করে কিছু কিছু মা আপনার বাবারা আছে, হজে যাবে তো এবার চিন্তা করছে হজে যদি না ফিরতে পারি, এ বেটা আয়, তোরা 3 ভাই আসিস আর তোর বোন আছে 3টা, ওই বোনদের ডাক দেয় না, আস্তে করে রেজিস্ট্রি অফিসে যায়া 3 ছেলের নামে জমিগুলো লিখে দিয়ে হজে যাইতেছে। আল্লাহ কয় তুই ওই কাম করে খালি একবার না, কিয়ামত পর্যন্ত হজ করলে তোর হজ তোর কান নিচ থেকে উপরে উঠবে না। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এমন হাজি আছে না? হাজি নামের পাজি এগুলা। কারণ বান্দার হক নষ্ট করে হজে গেছেন আপনি, আল্লাহর ঘরের গিলাফ শুধু ধরে না, ভিতরে যায় যদি 24 ওয়াক্ত নামাজ পড়েন, এও কবুল হবে না। যদি বাপের বেটা কোনো আলেম থাকে, আমার এই ফতুয়া যেন উল্টায়। কথা বলেন না কেন? মিয়ার হক আপনি নষ্ট করে হজে যা লাভবাইকা, আল্লাহ কইতেছে আল্লাহ হাজি কয় হাজির হওয়ার আগে আজ ওই খোসাগুলো ঠিক করা লাগবে। কথা বলেন না কেন? সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করেন আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া কারে বলে? আল্লাহর নবীর সাহাবীদের জীবন থেকে পাওয়া যায়। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আব্দুল্লাহ ইবনে ওমর। নাম কি? আব্দুল্লাহ ইবনে ওমর, মানে ওমরের বেটা আব্দুল্লাহ, বাবাও সাহাবী, সন্তানও নবীর সাহাবী। ওমরও সাহাবী, আব্দুল্লাহ সাহাবী। যদি ওমরে ফারুক নবীর শ্বশুর হয়, আব্দুল্লাহ কি হয়? পরিচয় বোঝানোর জন্য বলছি। শ্যালক, শ্যালক বোঝেন? শ্যালক বোঝেন না? মুরব্বী ভালো ভালো বুঝছে, ছোট ভাই। কি ভদ্র একটি ডাক। আর কিছু কিছু এখনকার পোলা আছে ডাইরেক্ট শালা, কোন আছে না নাই? আরে ভাই শালা হইছে জন্য কি এইদিকে গালাগালি কি সব জায়গায় করা যাবে? ভদ্র মানুষের মতো মুরব্বী কি সুন্দর কয়, ওই পক্ষের ছোট ভাই, ওই পক্ষের হয়ে গেছে। ফাইন একটা উপস্থাপনা। এই রাস্তা ফোনেও খায়, দোকানেও বলে, রাস্তাঘাটেও বলে, আছে না নাই? এটাই আমাদের ভাষার সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ কিন্তু নবীর সম্পর্কে এটা হয়, কারণ ওমরে ফারুক তার কলিজার টুকরা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীর সাথে বিয়ে দিয়ে শ্বশুর হয়েছেন। তাহলে বাবা যদি শ্বশুর হয়, ছেলে কি হয়? এই সাহাবীর জীবন থেকে একটি ঘটনা বলছি। আল্লাহর ভয় কতটা দরকার এবং বান্দার হক নষ্ট করা যাবে, আছে না নাই? আমার ভাইয়েরা, বলতেছিলাম কোথাও এই দিকে গেলে একটু সময় লাগবে। আজকে অনেক বাবা মুরব্বী মানুষ হওয়ার পরেও সন্তানের হক নষ্ট করে যাচ্ছেন। আপনার জীবনে হজ থাকতে পারে, নামাজ থাকতে পারে, তাহাজ্জুদ থাকতে পারে, কিন্তু আপনি আল্লাহর জান্নাতি মানুষ হতে পারবেন না। ভাইজান আমেরিকাতে থাকেন শুনলাম, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ভাইজানের যেন শরীর ভালো রাখেন, কামাইয়ের জন্য বাড়াইয়া দেন, এবং ইসলাম যেটা আমাদের, যেটা ধর্ম, আমেরিকাতেও যেন আল্লাহ পাক তাকে ইসলামের সমস্ত হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। আচ্ছা, বিদেশ মানুষ কেন থাকে? রেমিটেন্স যোদ্ধারা, সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ যে চলে অর্থনৈতিক, এর কয়েক শতাংশ এনারা চালায়, সুবহানাল্লাহ বলেন। এই রেমিটেন্স যোদ্ধা বিদেশে থাকেন একজন লোক, নাম হল আব্দুল সালাম। ফেনীতে বাড়ি। 30টা বছর উনি বিদেশে থাকলেন, টাকা পাঠাইলেন, টাকা দিয়ে বাবা জমি ক্রয় করল, উনি পরিবার চালালেন। 30 বছর পর ছেলে আব্দুল সালাম যখন বাড়িতে আসলেন, নিজের বাবা ছেলেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বাবার নাম, মুরব্বী মানুষের নাম হলো আব্দুল হাই। নাম কি বললাম? আব্দুল হাই তার ছেলেটারে বের করে দিলেন। অপরাধ কি? অপরাধ হলো উনি 2টা ভাইয়ের নামে জায়গা লিখে দিয়েছেন, জমি লিখে দিয়েছেন।
সন্তান বড় ছেলে আব্দুল সালাম বললেন, আব্বা আমি 30টা বছর বাইরে ছিলাম, আমার টাকা দিয়ে তো জমিটা ক্রয় করেছেন, আমার অংশটা দিয়ে দেন না, দিবে না। এবার দাবি করার কারণে উল্টা নিজের বাবা হইয়া মাকে হত্যা করার কেস দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবী আজ কোথায় চলে গেল? বাবা তার ছেলেকে মা হত্যার কেস দিয়েছে। সাংবাদিকরা ঘরে ঢুকে দেখে মা লতিফা খাতুন মারা যাওয়া তো দূরের কথা, সুস্থভাবে এখনো খাটের উপরে বসে আছে। যার টাকায় জমি কেনা তাকেই ফাঁকি দিছে, তাও কে? দূরের কেউ নয়, নিজের বাবা। তুমি মনে করো মুরব্বী, তোমার জন্য কবরে ভালো কিছু অপেক্ষা? আল্লাহ কয় বাটাম রেডি, আইসে দেখ, মুরব্বী কুলাবে না, আর একবার শুরু করে ভাড়াবে। কথা বলে, দুনিয়াতে মুরব্বী দেখে আমরা সম্মান করি, যুবকরা সম্মান করে, কিন্তু মুরব্বীর কাম যদি মুরব্বী মার্কা না হয়, আযাবের ফেরেশতা কখনো সম্মান করব? এজন্য মুরব্বী হয়ে কাজটাও মুরব্বীর মতো ভারত হওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বলতেছিলাম, ইবনে ওমরের কথা মনে আছে? আল্লাহর ভয় কতটুকু দরকার। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন বিদেশে গেলাম, বাহির দেশে চলে গেলাম ব্যবসা করার জন্য। ব্যবসা করে ফিরে আসতেছি, মাছ পথ আসতে পারি নাই, হঠাৎ করে আমার খাবার দাবার ফুরাইয়া গেল, আমার পানি পুরা ফুরাইয়া গেল, খাবার ফুরাইয়া গেল। মরুভূমির ভিতরে কোথাও পানির কোনো উৎস নাই, আমি কোথায় পানি পাইব? আমি একটু লক্ষ্য করে দেখলাম, একটু দূরেই একটা রাখালকে দেখা যায়, ওই রাখাল যেন ছাগলের পাল্টা চড়াইতেছে। ও মুসলমান, ছাগলের বানের মধ্যে ওই মরুভূমির ভিতরে ও দুধের নহর দিয়েছেন কে? তোমার বাড়ির মধ্যে গরুর ওই ওলানের ভিতরে দুধের নহর দেয় কে? সেই আল্লাহকে কেন ভুলে গেলা? গরুকে খাওয়াও খোর, গরুকে খাওয়াও খোল, গরুকে খাওয়াও ভুসি, গরুকে খাওয়াও পানি। আল্লাহ ওই গরুর ওই আপনার গাভীর পেটের মধ্যে কত দামি মেশিন ফিট করে দিয়েছেন, যেই মেশিনের শোধন হইয়া খোল খ্যার ভুসির থেকে শোধন হয়ে লিটার লিটার পিওর দুধ সার্ভিস দেয় একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা শোনো, মরুভূমির ভিতরে পানির উৎস নাই, কিন্তু এই শুকনো মরুভূমির ভিতরেও আমি আল্লাহ ছাগলের বানের ভিতরে লিটার লিটার দুধ রিজার্ভে রেখে দেই এই আশরাফুল মাখলুকাতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি যখন ছাগলের পালটা দেখলাম, আমার অন্তরের ভিতরে অত্যন্ত শান্তি পেয়ে গেলাম। কারণ ওই সময় রীতি ছিল, কোন পথিক যদি পথ হারিয়ে ফেলতো অথবা খাবার ফুরাইয়া যাইত, ছাগলের পাল থেকে কিছু দুধ দিলে দোষের হবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর যা বললেন, ভাই রাখাল রে, আমি পথিক মানুষ, আমি মক্কাতুল মুকাররমা থেকে এসেছি, আমার বাড়িটা বড় আরব দেশে, দূরে পথ, ব্যবসা করার জন্য এসেছি ভাই। আমি পথের মধ্যে আমার খাবার জাতীয় সব কিছু হারিয়ে ফেলেছি, তুমি যদি একটু দুধটা দহন করে এক বাটি দুধটা দিতা, পান করে আমার তৃষ্ণাটা নিবারণ করতাম। আমার আপনার রাখাল হলে কি করত? দিত, আবার কইতো ভাই আরেক বাটি ফিরিয়ে দেব, কিছু টাকা দেন। কথা কর না কা? ওই যুগে রাখাল কি বলছে ভালো করে শোনেন। আল্লাহর ভয় কারে বলে? যে প্রকাশ্যে আর গোপনে আল্লাহর ভয় নিয়ে পথ চলে। আল্লাহ তার জন্য সুসংবাদ দিয়েছেন। 3টা ভালো গুণের মধ্যে এটা হলো প্রথম নাম্বার। মনে আছে নাকি? যিনি প্রকাশ্যে আর গোপনে আল্লাহকে ভয় করে চলে। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ভাই এক বাটি দুধ বেশি না। এবার রাখাল ডাক দিয়ে বলছেন, পথিক রে, আমি রাখাল, আমি এই যে আপনার ছাগলগুলোর মালিক নয়, আমার মালিক শুধু চরানোর দায়িত্ব দিয়েছেন। এই তার বানের মধ্যে যে দুধ আছে, এই দুধের মালিক আমি নয়। যদি আমি হইতাম তোমাকে দিয়ে দিতাম, যেহেতু আমার মালিকের অনুমতি পাই নাই, এই জন্য দুধ তোমাকে দিতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর চমকে উঠেছে, আল্লাহ আমি তো কি
একটা রাখা মরুভূমির ভিতরে আল্লাহর এত ভয় যে মালিকের অনুমতি ছাড়া সামান্য একবারই দুধ দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কারে বলে? আব্দুল্লাহ ইবনে ওমর এবার পরীক্ষা করার জন্য একটু দেখতেছেন, বাজায়া দেখবেন যে আসলে কতটুকু ইমানদার, এই টাকায় বিক্রি হয় কিনা। আমাদেরও তো এখন এমন ইমানদার আছে না, বিষবন্য অফিসে গেলে দেখবেন বোতম ধমক দিবে, হ্যাঁ এগুলো কাজ কি করা যায়, বেআইনি কাজ। এখন ওই যিনি গেছে উনি একটু পরীক্ষা করে দেয় কয় হাজার ইমান। প্রথম 5,000 দেয়, সিটে ফেলায়, পরে দেয় 10,000, তাও সিটায়, 20,000, তাও সিটায়, 50,000 দিলে তখন ডয়ের টান দেয়। কথা কন। তার মানে ওনার ইমান 50,000। কিছু আছে 1 লাখে ইমান, কিছু 2 লাখে, মানে সিয়ার যত বড় লাখ তত বেশি। এ কথা কন না। আব্দুল্লাহ ইবনে ওমর এবার পরীক্ষা করবেন, বাজায়া দেখবেন, দেখি কত হাজার ইমান তোমার, কত টাকার ইমান তোমার। ওরে খাল, ফ্রি দুধ চাইলাম দিলা না, তবে তোমাকে এবার একটা প্রস্তাব দিচ্ছি, যদি মানতে পারো তোমারও লাভ আমারও লাভ। প্রস্তাবটা হলো এমন, তুমি একটা ছাগলই দিয়ে দাও, তুমি বাড়িতে যায় মালিককে বলবা এই ছাগলটা বাঘে খেয়ে নিয়েছে, অহরহ তো এই ঘটনা ঘটে, তুমি বললে তো কোনো অসুবিধা হবে না, আমি লাভ করেছি অনেক টাকা, এই ছাগলের বিনিময়ে আমি তোমাকে 3 ছাগলের দাম দিয়ে দিব, তোমারও লাভ আমারও লাভ, তুমি 3 গুণ টাকা পাইলা, আর আমি কিছু দুধ পেলাম যে দহন করে করে খেয়ে আমার গন্তব্যে পৌঁছাবো। রাখাল ডাকতে বলছেন, পথিকরে আমি তোমার ব্যক্তিগত চিনি না, কিন্তু কি কথা বললাম, ও রাখাল, ইয়া হাজা ফাইনাল্লাহ, ও ভাই তুমি যেই প্রস্তাবটা দিলা মানা যাইতো, কিন্তু উপরে যদি একজন না থাকতো। জোরে বলে ভাইরে, তুমি যেই কথাটা বললা ভালো প্রস্তাব ছিল, এখানে আমি ছাগল বিক্রি করে দিলাম, মালিককে আমি 2 নাম্বার কথা বলে বুঝ দিয়ে দিলাম, আমি মালিককে বুঝাইতে পারলাম, লাভ করতে পারলাম, কিন্তু একজনকে ফাঁকি দেওয়া যাবে না। জোরে বলেন তিনি কে? লাগায় সব মানুষগুলো আমরা সত্য বলবো ইনশাআল্লাহ। আলেমদেরও সত্য বলার দরকার আছে না নাই? আজকে আলেমরা তো আমরা সত্যবাদী হতে পারি না। আলেম কয়েক শ্রেণীর হয়ে গেছে, দরকারি, সরকারি, তরকারি। কয় শ্রেণী? কথা কয় না। দরকারি মানে এইগুলো আসল আলেম, মানে ইসলামের 5 জন মিথ্যা বলছে তারাই মিথ্যা। এক কথায় যেটা মিথ্যা, যেটা বানোয়াট, যেটা অসত্য, সেটার পক্ষে আমরা থাকতে পারি। গেল 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণের কথা আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর উম্মতেরা শোনো, তোমার যে মুক্তি দিবে 3টা গুণ, 2টা বললাম, মনে আছে কি? 1 নাম্বার মনে আছে তো? কি বলেন? ও বাস্তব বাড়িতে যাইব না। 3টা গুণ মুক্তি দেয়, 2টা বলে ফেলছি। প্রথম নাম্বার কি বলছে বলেন? প্রকাশ্যে গোপনে আল্লাহকে ভয় করা লাগবে। মানে আপনি যেখানে যে অবস্থায় আছেন, অন্যায় করতে গেলে কাকে ভয় করা লাগবে? 2 নাম্বার বলেছি, সন্তুষ্টি অসন্তুষ্টি 2 অবস্থাতেই সত্য বলা লাগবে। এবার 3 নাম্বার গুণের কথা আল্লাহর নবী বলেন, সচ্ছল অসচ্ছল 2টা অবস্থাতেই আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। আমরা অনেক সময় যখন লাখ লাখ টাকা ইনকাম করি তখন দান করি, আর যখন আমাদের কামাই কইমা যাই দান করতে চাই না। আল্লাহর নবী ডাকতে বলেন, এইটা কখনো জান্নাতি মানুষের বৈশিষ্ট্য নয়। তুমি 1 লাখ টাকা দান করতে পারো, তখন 1 লাখ টাকা দাও, রিজিক কমে গেছে, কেউ কমায়া দেয় নাই, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোরে কমায়া দিয়েছি, কারণ আমি দেখতে চাই 1 লাখ টাকা দান করার সামর্থ্য দিছি বেলা করো, কিন্তু আমি তোমার কামাই কমায় দেয়া পরীক্ষা করে দেখি বান্দা তুমি দান করো কিনা। তুমি 1 লাখ পারো না, ওই সময় 1000 হলেও দান করা লাগবে। এটা হলো গুণ, এটা জারি রাখবেন। একটা অসহায় মানুষ আপনার বাড়ির কাছে আছে, আপনার ইনকাম ভালো, 5000 টাকা দিয়েছেন, পরের মাসে ইনকাম একবারে কম, একবারেই নিরাশ করিলেন না, আপাতত 10টা টাকা হলেও দেন, জারি রাখেন, জারি রাখেন। সুবহানাল্লাহ। এই কাজটা করবো না ইনশাআল্লাহ?
শীতের দিন মোহনপুর স্টেশনে তাকান, উল্লাপাড়া স্টেশনে তাকান, চাটমোহর স্টেশনে তাকান, আল্লাহই তো তাদের বানিয়েছে। এমন মানুষ এই শীতের দিনে আপনার ল্যাপ লাগে, কম্বল লাগে, তোশক লাগে, কত কিছু, চাদর লাগে, কিন্তু এমন আল্লাহর সৃষ্টি গোলামের আজকে ওই প্ল্যাটফর্মে, হোক হিন্দু হোক খ্রিস্টান, সে তো মানুষ, কিন্তু একটি সেরা আপনার গেঞ্জি পরে ফ্লোরকে বিছানা বানিয়ে শুয়ে আছে। নিচ থেকে গরম ওকে গরম করে না, ওর শরীরে গরমটাই নিচে গরম হয়ে যায়। ও তো মানুষ, ওকে জান না। আজকে ওই স্টেশনে একটি জ্যাকেটের দাম বেশি না, 200-500 টাকা হলে একটি জ্যাকেট পাওয়া যায়। একটি পোশাক কিনে, হোক সে হিন্দু খ্রিস্টান, একটা পোশাক কিনে যদি ওই মানুষটার শরীরটারে গরম করে দিতে পারেন, আল্লাহ আপনার কবরটা শীতের দিনে জান্নাতি সুখ দ্বারা উষ্ণ করে দিবে। কিন্তু এই মানুষগুলোকে আমরা চোখে দেখি না, তো দেখার দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? এটাই দান, এটা বিশাল দান ভাই। আপনারা মনে করেন মসজিদ মাদ্রাসা বানানোই দান না, একটা মানুষকে খাবার দেওয়া, যিনি খাবারের অভাবে আজ 2 দিন খেতে পারেন না, 2 বেলা খেতে পারেন না, তার কাছে একটা খাবারের বাটিটা তুলে ধরেন। আল্লাহ কিয়ামতের দিন বলবে, বান্দা তুমি আগে জান্নাতে যাও। আল্লাহ কেন? কার দুনিয়াতে তুমি আমারে খাওয়াইছো। আরো আসতে। আর কিছু মানুষকে আল্লাহ পাক ডেকে বলবে জান্নাতে যাওয়া যাবে না। লোকটা ডেকে বলবে, ও মালিক, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, হজ করেছি, তাহাজ্জুদ পড়েছি, ইশরাক পড়েছি, চাষ পড়েছি, আওয়াবিন পড়েছি, এত ভালো ভালো আমল করলাম, জান্নাতে যেতে দেন না। আল্লাহ পাক ডেকে বলবে, বান্দা ভালো কাজ করেছো, কিন্তু আমি তোমার কাছে একদিন খাবার চেয়েছিলাম, খাবার দাও নাই, পোশাক চেয়েছিলাম, পোশাক দাও নাই। এবার বান্দা আফসোস করে বলবে, আল্লাহ আমার তো মনে ভরে না, আপনি চাইবেন আর আমি দেব, এটা তো হতে পারে না। আপনি যদি চাইতেন, আমার বিশ্বাস, আমার বাপের ভিটা বিক্রি করে দিতাম, আমার জমি বিক্রি করে দিতাম, আমার গাড়িগুলো বিক্রি করে দিতাম, আমার সন্তানদের কিছুই দিতাম না, সব আপনারে দিয়ে দিতাম। আল্লাহ ডেকে বলবে, বান্দা দেখো তোমার প্রতিবেশীর ভিতরে 3টা লোক গরিব ছিল, এতটাই গরিব তার ছেলে মেয়ের মুখে 2 বেলা খাবার দিতে পারে নাই। ওই শিশুগুলো তোমার দিকে তাকায় থাকতো, তুমি যখন দোকানে তোমার ছেলের জন্য পটেটো কিনতা, মেয়ের জন্য যখন বিস্কুট কিনতা, ওই ইতিমগুলো আইসা দাঁড়ায় থাকতো আর বলতো, এই আঙ্কেল বুঝে আমারও 1 প্যাকেট দিবে, এই আঙ্কেল বুঝি আমাদের জন্য 2টা বিস্কুট কিনে দিবে। ও বান্দা তুমি যদি ওই ইতিমদের হাতে, অসহায়ের হাতে 2টা বিস্কুট, 1টা পটেটো ধরা দিতে পারতা, বান্দা ওই হাত তো তার হাত ছিল না, ওই ইতিমদের হাতে, অসহায়ের হাতের উপরে আমি মালিক, আমার হাত থাকে। আরো জোরে। ও ভাই তুমি অসহায় হয়ে যাইবা, আমি অসহায় হয়ে যাব। যেই দিন কাফন নামের জ্যাকেট পরায় দেবে, মোতালেব ভাইয়ের বাবার মতো যেই দিন আমারে কাফন পরায় জানাজা করবে, আমিও তো এত অসহায় হব, ওই মানুষটার চাইতে অসহায় হয়ে যাব। আল্লাহ পাক ডেকে বলবে, ও বান্দা বান্দি, দুনিয়াতে কি অসহায়দের চোখে দেখছ? যদি দেখো, আমি আল্লাহ তোরে দেখে তোদের ভয় রাখবো না, কবরটা শান্তি দ্বারা পরিপূর্ণ করে দিব। ও ভাই আগমোহনপুরের মানুষ, কদমে হাত দিলাম, যদি সম্ভব হয় এই বছর 2টা অসহায় মানুষের পাশে দাঁড়াইও। আল্লাহ ডাক দে বলে, বান্দারে আমি ইচ্ছা করলে তোর সে গরিব বানাইতে পারতাম। আজকে আমাদের চোখ শুধু উপরের দিকে, কোনোদিন গিয়ারটা নিচে নামলো না। আমি টিনের ঘরে থাকলে আমার শুধু বিল্ডিং এর দিকে নজর, আমি হুন্ডা চালাইলে আমার শুধু কারের দিকে নজর, আমি সাইকেল চালালে হুন্ডার দিকে নজর, আমি 1 তলায় থাকলে 3 তলার দিকে নজর, আমাদের নজর কোনোদিন নিচে আসে না। আল্লাহ ডাক দে বলে, বান্দারে তোরে তাও ঘর দিলাম, তোরে তো টিনের ঘরেও রাখলাম, তোর বাড়ির ভিতরে আপাতত হুন্ডা দিলাম। ও বান্দা
তাকায় দেখ যে এই মানুষগুলো স্টেশনে আছে, ওই মানুষগুলো ট্রেনে যাইবে, তার কাছে ভাড়াটা পর্যন্ত নাই। ট্রেনে উঠলে টিটির কতই গাল পারে, কত খারাপ কথা বলে, শুধু চোখের পানি ফেলায় বলে স্যার আমার কাছে ভাড়া নাই। কিন্তু তোর পকেটের ভেতরে আমি আল্লাহ সম্মান দিয়ে হাজার হাজার টাকা দিছি। কই তুই তো পারলি না একটা অসহায় মানুষের ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছায়া দিতে। যদি দুনিয়ায় একটা অসহায় মানুষের গন্তব্যে পৌঁছায় দিতে পারতে, আমি আল্লাহ তোর চির সুখে জান্নাতের গন্তব্যে পৌঁছায়া দিতাম। এগুলো দরকার আছে না নাই? আপনার মতো অসহায় আর কেউ হবে না ভাই। উনি তো অসহায়, কিন্তু ওনার যাওয়ার জায়গা আছে। আজকে এই স্টেশন, কালকে ওই স্টেশন, এখান থেকে ওখানে চলে যাবে। কিন্তু আপনি আমি যেই কবরে যাব, ওখান থেকে নড়ারও তো জায়গা নাই। অতএব সেই কবরে অসহায় হয়ে যাওয়ার আগে অসহায়দের জন্য কাজ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইতিমদের খোঁজ নেবেন। যারা ইতিম, জান্নাতে যাওয়া খুব সহজ ভাই, কিন্তু আমরা টাকা দিয়ে শুধু জাহান্নাম কিনতে পারি, জান্নাতটা ক্রয় করতে পারি না। মহিলাদেরও বলবো, মা বোনেরা, আপনাদের বাড়িতে যখন কোনো মহিলা আসে, দেখবেন কিছু মহিলা আছে যারা ভিক্ষাবৃত্তিটাকে ফ্যাশন হিসেবে নিয়েছে। এদের ব্যতিরেকে আসলেই যারা দুস্থ, যাদের দেখলে চেনা যায় এই মানুষটা হয়তো আসলেই অসহায়, এরকম মহিলা আসলেও আপনারা কাজের দোহাই দিয়ে তাড়ায় দিয়েন না। অনেক মহিলা বলে না, এখন ঝাড়ু দিচ্ছি পরে আইসে, বলে না? অনেকে বলে এটা দুপুর টাইম, আল্লাহ তোমার দরজায় জান্নাত দিয়েছে, তুমি সরাইয়া দিও না, জান্নাতটারে আদর করে তোমার বাড়িতে উঠায়া নিও। সুবহানাল্লাহ। কোরআনের দলিল, আস-সাইলু ফালা তানহার, সাইলকারীকে ধমক দেওয়া যাবে। আজকে আমরা অনেকেই ধমক দেই কি দেই না? কেউ একটু ভদ্র ভাষায়, আর কেউ একটু কর্কশ ভাষায়। ভদ্র ভাষায় কেমন? শহরের মানুষ একটু ভদ্র, ওই ভদ্র ভাষায় এই সময়কে আসার সময় বাবা দেখেন না বেলা পরে আইসেন, অথচ ওই মানুষ ওই ভিক্ষুককে তাড়িয়ে দিয়ে ভাজা ভাজা গোস্ত দিয়ে ভাত খেতে বসে। আল্লাহ কয় ওই খাবার খাবি, তোর শরীরে আমি আল্লাহ ক্যান্সার দেব। ওই গোস্ত খাওয়ার কারণে তোর ক্যান্সার হবে, তোর চোখে সমস্যা হবে, তোর লাঞ্চে সমস্যা হবে, কারণ আমার অসহায় একটা বান্দি তোর খাবারের পায় নাই। আর তুমি ওখান থেকে কিছু খাবার যদি ওরে দিতে পারতা, ওই খাবার খায় যে রক্ত হবে, আমি আল্লাহ ক্যান্সার থেকে তোরে বাঁচাইয়া দিতাম। তুই ওরে 10 টাকা ফাঁকি দিছিস, 10 লাখ টাকা আমি আল্লাহ বের করে নিয়ে যাব। ক্ষমতা কার? বের তো করবে, পাশাপাশি কষ্ট আছে না নাই? অতএব আমরা সবাই সবার জন্য হয়ে যাব ইনশাআল্লাহ। আবার বলছি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, দিনের ব্যাপারে ভিন্ন ব্যাপার। কিন্তু আপনার প্রতিবেশী একটা হিন্দু ভাই আছে, সে হয়তো একটু দরিদ্র, অর্থনৈতিকভাবে আপনি সচ্ছল হলে তাকেও সাহায্য করেন। অ্যাজ এ ম্যান, একটা মানুষ হিসেবে আল্লাহ পাক আপনাকে যা যা দিবে। সুবহানাল্লাহ। মানুষ তো দূরের কথা, আল্লাহর নবী বলছেন যে মানুষ হয়ে মানুষকে ভালোবাসে না, আমার আল্লাহ তাকে ভালোবাসে না। কথা বোঝেন তো? একটা কুকুরকে পানি খাওয়ানোর কারণে একটা নষ্টা পতিতা মহিলাকে আল্লাহ জান্নাত দিয়েছেন। আরো জোরে, আরো জোরে। কুকুর কি মুসলমান? কথা কেনা? কুকুর যদি আপনাকে এখন ঘেঁষা দেয়, নামাজ চলবো? কথা কয় না। মানুষ ঘেঁষা দিলে নামাজ চলবো না? হিন্দু ঘেঁষা দিলে নামাজ চলবো না? হিন্দুর সাথে মোসাফা করলে নামাজ চলবো না? কুকুর ঘেঁষা দিলে নামাজ চলে না, ওই জায়গাটা ধুতে হয়। কাপড় থাকলে চেঞ্জ করা ভালো, না থাকলে ধুতে হবে। এরপরে কোরআন পড়বেন, নামাজ পড়বেন। এমন একটা প্রাণীকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাত দিছে। আর মানুষ হলো আশরাফুল মাখলুকাত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। দিনের কথা ভিন্ন, আপনার ব্যবহারের কারণেও হয়তো একদিন কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এটাই হলো মুসলমানের ক্যারেক্টার। আপনি তার সামনে যাবেন, বিনয়ের ডানা বিছায়া দিবেন। আপনার ছেলেটারে যা দিলেন, ওকে পারলে দিয়েন। একদিন ও দেখবে এটাই মুসলমান, আমি কেন হিন্দু থাকবো, কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা ব্যবহার, এটার নাম কি? আমার ভাইয়েরা, গভীর রাত হয়ে যাচ্ছে, বক্তা চলে আসবে হয়তো। আমি 3টা গুণের কথা বললাম। কয়টা?
এক নাম্বার প্রকাশ্যে গোপনে আল্লাহর ভয়, 2 নাম্বার সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় সত্য বলা, 3 নাম্বার সচ্ছল অসচ্ছল অবস্থা আল্লাহর রাস্তায় খরচ করা। এবার আল্লাহর হাবিব বলেন 3টা শর্ত 3টা গুণ মুক্তি দেয়, আর 3টা গুণ তোমাকে ধ্বংস করে। যেই 3টা গুণের কথা বললাম, এই 3টা গুণ আমাদের হাসিল করার দরকার আছে না নাই? এইবার হাত দেখা বলবেন আমরা সকলে আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। আরো জোরে মহিলারা হাত দেখাবেন আর মনে মনে ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ। আমরা আগামীকাল থেকে আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। তাহলে আপনার জন্য আর কারো মানুষের হাত তোলা লাগবে না, কারোর দোয়া করা লাগবে না, কারোর জন্য সুপারিশও করা লাগবে না। আল্লাহ নিজে জামিনদার হয়ে আপনারে জান্নাত দিয়ে দেবে। 2 নাম্বার গুণ যদি অর্জন করেন আপনি জান্নাতি, 3 নাম্বার গুণ অর্জন করলেও জান্নাতি। ও আগমোহনপুরের মুসলমান, এবার আল্লাহর নবী বললেন এমন 3টা দোষ আছে যাদের ভিতরে আছে এরা ধ্বংস হবে। আমি বলবো দেখেন তো এই দোষগুলো আপনার ভিতরে আছে কিনা, যদি থাকে টেনে বের করা লাগবে। এই যে আমার ভাইয়ের মনকার দাদা শ্বশুর মারা গিয়েছেন, আলহাজ মরহুম কি নাম, মর্তব আলী, আলহাজ মর্তব আলী সাহেব যে চলে গেলেন, ওনার ভিতরে আল্লাহ যেন এই 3টা গুণ বহাল করে দেন। যদি কোন সময় ভুলও হয় আল্লাহ যেন নিজ্জিম্মা এই 3টা গুণ তার মধ্যে দান করে দেন। কারণ এই 3টা গুণ নিয়ে কেউ কিয়ামতে উঠলে আল্লাহ বলেন বুশরা, আমি আল্লাহ তাদের সুসংবাদ দিব। আচ্ছা, এখানে যদি চেয়ারম্যান সাহেব, মোহনপুরের চেয়ারম্যান সাহেব মাইক দিয়ে সুসংবাদ দেয়, এত দ্বারা জানানো যাচ্ছে মোহনপুর ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সুসংবাদ। যেই বলছে চেয়ারম্যানের সুসংবাদ, কান খাড়া করবি না, কথা কেনা। আর যদি এমপি সাহেব দেয় আরো কান খাড়া, যদি মন্ত্রী দেয় আরো খাড়া, যদি প্রধানমন্ত্রী দেয় কি কন কাজ থুইয়া কি সুসংবাদ দিবি। যদি কয় প্রত্যেক নাগরিককে 10,000 করে ভাতা দেওয়া হবে, ওরে বাপারে যে কামে আছে ইরি লাগে না, ইরি ওখানেই রেখে আগে ফ্রেশ মেশ হয়। কবি কোনে 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 আগে যাবি সাইদ বের কাছে। কার কাছ? আমার সাইদ বের কাছে কেন যাবি? কম্পিউটার খবর টবর রাখে, কলে যে গেদা দেখো তো এই 10,000 টাকা পাওয়া যাবে বলে। এখন সাইদ ভাই কইতেছে আমিই তো জানি না। সুসংবাদ দিছে আমাদের প্রধানমন্ত্রী। একটা দেশের প্রধানমন্ত্রী সুসংবাদ দিলে আপনার হুঁশ থাকে না, পাওয়ার আশায়। আর আল্লাহ বলেন আমি সুসংবাদ দিছি। আল্লাহর কি কোনো ক্ষয় আছে? দুনিয়ায় একজন আছে, চলে যাবে, আবার আসবে। তোমার আমার নেতার আসা যাওয়া আছে, আল্লাহর কোনো আসা যাওয়া। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যেই আল্লাহর কোনো নয় নাই ক্ষয় নাই, ওই আল্লাহ সুসংবাদ দিয়ে দিলেন। তাহলে আমাদের সেটা পাওয়ার জন্য তাড়াহুড়া করার দরকার আছে না নাই? আর আল্লাহ পাক বললেন, আল্লাহর নবী বললেন 3টা গুণকে, 3টা অভ্যাস তোমরা ছেড়ে দাও, 3টা দোষ থেকে বেঁচে থাকো। তার ভিতরে 1 নাম্বার কুপ্রবৃত্তির অনুসরণ। কুপ্রবৃত্তি মানে আল্লাহ ভিতরে 9টা জিনিস দিয়েছেন, তার ভিতরে একটা হলো কলব, আর একটা হলো রূহ, আর একটা হলো নফস। এই নফসের ভিতরে প্রকার আছে 2টা, একটা ভালো আর একটা খারাপ। আবার অনেকের মানুষের ভিতরে খারাপটা যখন বিজয়ী হয়ে যায়, ভালোটা দমায় থাকে। এই জন্য তখন সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, আইল ঠেলে সগল করে করে। লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমার বাবা একজন বক্তা, অনেকেই জানেন হয়তো। কয়েকটা ওসিয়ত আছে, তার ভিতরে একটি হলো আলেমকে বসানো যাবে না। আবার আমার আব্বারই বন্ধু নি, আমি যদি এখন 5 মিনিট বসা রাখি, ওই কালকে দেখালি কবি নি বেটা তো বক্তা হইতেছে কিন্তু সাইজ ভালো না। তখন তো আব্বা কবে কি হয়েছে, বসে আসছিলাম 5 মিনিট। আব্বা যা করলো, আব্বা বক্তার জন্য না ওসিয়ত করছে, আলেম বসায়ও না। সম্মান দেয় কে? ইজ্জত দেয় কে? সম্মান দেনেওয়ালা। যতটুকু কথা বললাম ফিনিশিং অন্য কোনো দিন দিব ইনশাআল্লাহ। যেহেতু অল্টারনেট চলে আসছে, বক্তা আসা মানে আমার হায়াত আপাতত এটা থাকলে এটা শেষ, মানে এই হায়াত আছে, আলোচনার হায়াত শেষ। তবে একটু সংক্ষিপ্ত মোনাজাত করি, যেই জন্য প্রোগ্রাম ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ তাআলা আমার মতো গুনাহগার তামাম পৃথিবীতে একজন আছে বলে মনে করি না। তবে আমার সঙ্গে অনেক হাজী বান্দা হাত বাড়িয়েছে, মুরব্বীরা হাত বাড়িয়েছে, যারা অনেক যোগ্য আলেম হাত বাড়িয়েছেন। তার ভিতরে অন্যতম আজকের জলসার প্রধান আলোচক, প্রধান বক্তা, আমার ওস্তাদ সমতুল্য অত্যন্ত একজন যোগ্য আলেম। আল্লাহ পর্দার অন্তর আড়ালের মা বোনদের নিয়ে হাত বাড়ালাম। যারা আমিনটা ভালো লাগে তারা আমিনকে কবুল করে নিয়া আল্লাহ আমার ভাইজান মোহাম্মদ মুতালিব হোসেন সাহেবের আব্বার কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ কবরে আর আযাব দিও না, কবরটা বহুদূর পর্যন্ত প্রশস্ত করো। আম্মা জানকে সুস্থতা দাও, দুইজনই হজ করেছেন, হজকে কবুল আর মঞ্জুর করো। এনি সহ যতগুলো মুর্দা এই কবরস্থানের ভিতরে কিয়ামতের অপেক্ষায় নীরব নগরে ঘুমায়ছে, ওই কবরে আর আযাব দিও না। আল্লাহ সংসারে বরকত দাও, সন্তানদের মানুষ বানাও। ওনার জামাতা আমার পাশে বসে আছেন, আল্লাহ আমেরিকা প্রবাসী, আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, সুস্থতা দাও, সখী করো, গনি করো, ধনী করো। আমেরিকাতেও থাকলে মুসলমানদের কৃষ্টি কালচার যেন না ভুলে যায়, 5 ওয়াক্ত নামাজ সহ সঠিকভাবে সব রকম আমল করার তৌফিক দান করে দিও। আল্লাহ আমাদের মধ্যে অভাবীদের অভাব দূর করো, ঋণগ্রস্ত ঋণ পরিশোধ হওয়ার তৌফিক দাও, ব্যবসায়ীদের বরকত দাও, কৃষকদের বরকত দাও। বিশেষ করে সুজা সাসকিয়া কালিয়া করে জন্থিয়ার উল্লাপাড়া, কাওয়া করল্লাপাড়া, পশ্চিম পাড়া, সাবার বেতকান্দি, নাদাস, খরিপুর, মোহনপুর কবরস্থানের ভিতরে, ওই বেড়াডাঙ্গা কবরস্থানের ভিতরে যারা ঘুমায় আছেন আল্লাহ ওই কবরবাসীর কবরগুলো মাফ করে দাও। আল্লাহ যা আলোচনা করলাম সকলকে আমল করার তৌফিক দাও, ভুল ত্রুটি ক্ষমা করো। সকলকে আল্লাহ 3টা গুণ ধারণ করার তৌফিক দাও, 3টা দোষ থেকে মানুষকে ফেরায় দাও। যতদিন বাঁচা রাখো ঈমান আর আমল নিয়ে বাঁচাইও, যেদিন মালাকুল মাউত মৃত্যুর পয়গামে হাজির হয়ে যাবে, ওই মুসিবতের কালে ঈমানকে মজবুত রেখে জবানে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।